হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো সকাল সকাল উঠে গেছি, সকাল বলা যায় না, সকালের থেকে আগে, তাই না? ভোরবেলা উঠেছি, ভোরবেলা মানে দেখো একটু ঘুম হয়নি আমার। দেখো দেখো বাইরে দেখো পুরো অন্ধকার, দেখতে পাচ্ছ? আর একটু অন্ধকার দেখো। কেন বলতো আজকে এই ঘরটা না ঝাড়লে হবে না। আর ওর বাবা বেরিয়ে গেছে, বাবা চলে গেছে ভেরিতে, ঠিক আছে? বললাম না জাল চুল ঝাড়মিও নেই, বাপের বাড়ি গেছে, আমার একটু সুবিধার জন্য ভোরবেলা উঠে সব কাজগুলো সেরে নেবো। দেখো ঠিক আছে, এবারে আজকে এখন কী করবো না দেখি, আজকে এই ঘরটা পুরো ধরবো। আগে ফার্স্টে ফ্যানটা পরিষ্কার করে নিই, ফ্যানটা পরিষ্কার করার পরে তার ঘর বারান্দা ভালো করে ঘরটা দিয়ে ঝাড়বো, জিনিসপত্র একটু পরিষ্কার করতে হবে। আলমারির পোশাকটা পরিষ্কার করেছিলাম, এবার উঠে গেলাম ফ্যান করতে। জানো তো কী বলে একটু ভুল করেছি, ভুল একটাই যে মাস্কটা যে নেবো খেয়াল নেই, মাস্ক নিয়ে আনি না, ধুলো দুদিন আমার এত ধুলো ঢুকেছে না, কী বলবো, মানে ধুলো ভর্তি। ভাবুন দেখি ঘরে আর কি রাস্তা, মানে আমাদের ঘরটা মেন রোডের কাছাকাছি, এত ধুলো হয় কী বলবো। যাই ফ্যানগুলো একদম ধুলো পড়ে গেছে, কিছুদিন আগে পরিষ্কার করেছি, আর তারপর ফের ফ্যানটা একটু ধুলো ভুলে গেছে। যাই হোক আমার বর্ষা এসব করবে না, আমাকেই করতে হবে, তাই জন্য অবস্থা লেগে পড়লাম সকাল থেকে একদম। অন্য ঠন্না মুখে বাঁধার চেষ্টা করছি কিন্তু থাকিও না, লাস্টেটা কী করলাম, ক্লিপ দিয়ে বাঁধলাম, কি করে পড়ে যাচ্ছে, একটু ধুলো তৈরি হয়ে যায়। ফ্যানটা পরিষ্কার হয়ে গেছে, এবার ঝুলগুলো ঝেড়ে নেবো। শুধু দেখো কত ফ্যান থেকে কত বেরিয়েছে দেখো, ঠিক আছে? আর চাদর দিয়ে বিছানাটা মাঝখানে ঢেকে নিয়েছি, চাদরটা কেচে দেবো, বালিশ টালিশগুলো ধুলো পড়বে বলে ঢেকে দিয়েছে, ঠিক আছে? চলো এবার ঝুলটা ঝেড়ে নিই। ওই ঘরটা কালকে পরিষ্কার হয়ে গেছে, আজকে এই ঘরটা পরিষ্কার করে নিই। আর ঝুল ঝাড়াটা আমার খুব ভালো, জানো তো? ওয়ালগুলো সুন্দর পরিষ্কার হয়ে যায়, একদম চওড়া টাইপের তো, সুন্দর হয়ে যায়, ফ্ল্যাট টাইপের। দেখো দেয়ালগুলো দিব্যি একদম পরিষ্কার করে নেওয়া যায়। যাই হোক চলো, করতে হবে, যেখানে করে নিই, কাজই জীবন, তাই না? ভেবেছিলাম যে মেয়ের মানে পরীক্ষা হয়ে গেলে একটু রেস্ট পাবো, শোবো টোবো, তার রেস্ট আর কপালে হচ্ছে না গো। মানে কাজ করতে করতে রেস্ট বেরিয়েই যাচ্ছে, জানো তো? আর এই হবে, কিছু করার নেই, কাজ করতেই হবে, কাজ না করলে হবে না। যাই হোক এদিকে ওয়ালটা ঝুল ঝাড়া গেছে, এদিকে ওয়ালটা ঝুল ঝেড়ে নেবো। গণেশ ঠাকুরের মধ্যে কী ধুলো পড়েছিল জানো তো, ঝুল ঝাড়ছিলাম, তবে ভাবলাম না ঝুল ঝাড়াটা দিলাম, ঠাকুরকে ঝুল ঝাড়া উচিত না, যাই তবে নামিয়ে পরে ধুয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। আর যদি বলে ঝুল, আমার ঘরে খুব বেশি ঝুল নেই, দেখো টুকটাক ঝুল সবার ঘরেই পড়ে, সেটুকু আমার ঘরে পড়ে, সবসময় তো এরকমভাবে ঝুল ঝাড়া যায় না, তাই জন্য এই টুকটাক যেটুকুন ঝুল পড়া সেটুকুনি ঝুল আমার ঘরেও পড়ে, তো সেটা এরকমভাবে করলেই পরিষ্কার হয়ে যায়। মাঝে মাঝে আমি পরিষ্কার করি, সেটাকে ভিডিও ক্যামেরা করতে পারি না, যেহেতু মেয়েটির সময় থাকে, তাই জন্য সেটাকে সবসময় ক্যামেরাবন্দি করা যায় না, বর থাকে মেয়ে থাকে, ঠিক আছে? আর যাই হোক চলো, এবারে সকালবেলা এবার বলতে পারো যে একটু সকাল সকাল হয়েছে, মোটামুটি অনেকেই সকাল হয়েছে এখন, আবার অনেকের আমি যখন উঠি তখন সকাল হয়, এখন উঠে চুল টুল আজিয়ে নিই, যেটা আমার প্রত্যেক দিনের রুটিন, সেটা ঠিক আছে করে নিই। শরীরটা না কদিন খুব খারাপ, জানো তো? মানে খারাপ কী বলো তো, মেয়ের পরীক্ষা তো কতদিন খুবই ক্লান্ত, মানে খুবই প্রেশার গেছে, ঘুম হয়নি, ঠিক হয়েছে? সকালবেলা উঠতে হয়েছে, অনেক রাত্রে ঘুমিয়েছি, ঘুম হয়নি, তারপরে ওর পিছনেটা লিভার দিতে হয়েছে প্রত্যেক দিন পড়ানো, তারপরেও দেখো, তারপরেও এখন আমার মানে রেস্ট নেই, এখন আমাকে কাজ করেই যেতে হচ্ছে। যাক কাজ তো করতেই হবে, বলো চলো তাড়াতাড়ি করে নিই। মানে এখন মহান কাজগুলো বাকি আছে, সেই মহান কাজটা কী জানো? আমার পাহাড় সমান আলমারিকে আমার সমতল ভূমিতে পরিণত করতে হবে। আলমারিটা পুরো ছোটোখাটো একটা পাহাড় তৈরি হয়েছে, সেই পাহাড়টাকে যদি সমতল ভূমিতে পরিণত করি, সেই সমতল ভূমির থেকে আমি কোথায় কী যে আছে আমি কিছুই খুঁজে পাচ্ছি না। বিশেষ করে ছোটো ছোটো জিনিসগুলো যে কোথায় ঢুকে গেছে পাচ্ছিও না, এত বিরক্তি লাগছে, একটা রুমাল পাচ্ছি না, মেয়ের ছোটো প্যান্টগুলো পাচ্ছি না, কোথায় ঢুকে গেছে বুঝতেই পারছি না। স্বাভাবিক, ওটাকে তো গোছাতে হবে। ওই দুটো আলমারি গোছাতে গেলে আমার ওই যে পাহাড়গুলোকে সমতল ভূমিতে পরিণত করতে হলে কত সময় যে লাগবে ভগবান জানেন, আমি জানি, ঠিক আছে? না আমি জানি না, ভগবানই জানে, এখন আমি টাইমটা কত জানি না হবে গো, লাগবে। যাই হোক চলো, এরপরে যাবো একটু রান্নাঘরের দিকে, রান্না বলতে আছে কিছু একটা করবো না, যে ডাল আলু ভাজা, একটুখানি আলু সিদ্ধ দিয়েছি, একটু পান্তা আছে একটু খাবো বলে একটু আলু সিদ্ধ দিয়েছি, ডাল আলু ভাজা আর হচ্ছে, আর করবো কী ডিম ভাজবো, ঠিক আছে? যাক পরে অনেক কিছু জোগাড় হয়ে গেছিলো। আমার একটা চা দিয়েছিলো শোল মাছের ঝোল, আমি তো মাছ খাই না, আমার বরকে দিয়েছিলো শোল মাছের ঝোল, তারপরে দিয়েছিলো আরেকটা চা দিয়েছিলো, পকোড়া দিয়েছিলো, সজনে ডাঁটা দিয়ে ডাল দিয়েছিলো, সুতরাং অনেকটাই হয়ে গেছে, আর কিছু লাগেনি, ঠিক আছে? আর একটা কী জানো তো মজার বিষয়, যে আমরা না মাছ খাই না, সত্যি কথা বলতে আমরা দেশি মাছ খাই না, খুব কম খাই, খুব কম। নোনা মাছটা বড় হচ্ছে ফেভারিট মাছ, কিন্তু নোনা মাছটা কী বলো তো, সবসময় তো পাওয়া যায় না, সবসময় খাওয়া উচিত না, নোনা মাছটা ফেভারিট। আর মজার বিষয় কী জানো, আমাদের ভেড়ি রয়েছে, কিন্তু আমরা কোনো মাছই খাই না, জানো তো? একদম মাছ পছন্দ না, কিন্তু ভেড়ি আছে, জানো তো? কি মজার বিষয় না, আমাদের ভেড়ি থেকে আজকেও জাল হচ্ছে, কিন্তু আমার বাড়িতে একটা মাছ নিয়ে আসে না, কেন আমার বাড়ি মাছ নিয়ে আসে না? আমাদের ভাসুরা খায়, কিন্তু আমাদের ঘরে মাছ খায় না, যেহেতু বাবা খায় না, আমিও খাই না, এমনি দেশি মাছ খায় না, তো আমাদের ভেড়ি মাছ তো আরোই খাবো না, যার জন্য আমি বলি একদম কি মাছ নিয়ে এসে নষ্ট করবো, বাবা কোনো দরকার নেই, ঠিক আছে? চলো, এবার উড়েছি আমি পাহাড়কে সমতল ভূমিতে পরিণত করার জন্য। জানি না আমার কতক্ষণ লাগবে পাহাড় সমান, মানে কী বলবো, জিনিসকে সমতল ভূমিতে পরিণত করতে, তার ফটাফট দিয়ে দিলাম, কেন দেখছো না কত স্পিডে, দেখো আমি গোছাচ্ছি। দেখো 12টা বাজতে 10 মিনিটও ক্রস হয়ে গেছে, 5 মিনিটও যায়নি, 5 মিনিট হতে যায়, মানে 12টা বাজে 5 মিনিট বাকি হতে যায়, মানে আমাদের ঘরে 10 মিনিট ফার্স্ট, সেই হিসাব তুললে 11টা 45, গোছাতে লেগেছিলাম কখন 11টা 5, তাহলে 40 মিনিট আমার লাগলো, তা পুরো গোছাতে পারিনি, এখন এগুলো রয়েছে, এগুলো বাইরের আলমারি যাবে। মোটামুটি একটা পর্যায়ে এসেছি, শরীরটা মানে এত ঘুম পাচ্ছে, চোখ করে বন্ধ হয়ে আসছে, কিন্তু না করলে নয়, কিছুটা পর্যায়ে মোটামুটি করেছে, ভালো করে করতে পারিনি আপাতত, একদম জিনিস পাচ্ছিলাম না, সেজন্যই কিছুটা পরিবার করে রাখলাম, আবার পরে করবো, ঠিক আছে চলো।
ঘরের আলমারি তো গোছানো হয়ে গেছে, এবার দেখো বাইরের আলমারির জিনিসপত্রগুলো নিয়ে এসেছি। আমার ভালো লাগছে না, কি ঘুম পাচ্ছি কিন্তু ঘুমাতেও পাচ্ছি না। বাইরের আলমারিটা দেখবে কিছুটা গোছানো, সব বের করেছে। এই দেখো, এই দেখো, এইটাকে পুরো একদম ছিল, গুছাবো এবারে। ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। ঠিক আছে, চলো, সবাই সুস্থ থেকো।